যে মামলাটি করছিল রাহেলার পরিবারে পাচারকারী সাজা পেয়েছে আইনের বিচারে। অপরাধের জন্য বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাই বিদেশে যদি যেতেই হয় সঠিক নিয়ম কানুন আইন মেনে সঠিক তথ্য জেনে আমাদের বিদেশে যাওয়া উচিত। আচ্ছা, আমরা কি বলতে পারবো বিদেশে যদি যেতে হয় তাহলে সঠিক তথ্যের জন্য আমরা কোথায় যেতে পারি? আমি বলবো। আচ্ছা বলেন। এই যে আমাদের কাছের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ, আমরা সেখানে যাব। একদম ঠিক, ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্র আছে, সেখানে গেলে আমরা নিরাপদ অভিবাসন বিষয়ক সমস্ত প্রকারের তথ্য জানতে পারবো। এছাড়া কিন্তু আমরা ঘরে বসে জানতে পারি। কিভাবে জানেন? বলেন তো কিভাবে। বলি, এর জন্য একটি টোল ফ্রি নাম্বার আছে। সেই নাম্বারটা হচ্ছে 16135। এই নাম্বারে কল করলে আপনার ফোন থেকে একটি টাকাও কাটবে না। আপনি বিদেশে যাওয়া সংক্রান্ত সমস্ত প্রকারের তথ্য আপনারা জানতে পারবেন। আরেকবার বলবো, মনে রাখবেন কিন্তু 16135। এইবার বলেন তো, বিদেশে গিয়ে যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে কোথায় সহযোগিতা নিতে পারি? কোথায়? আচ্ছা বলেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর হচ্ছে বাংলাদেশ দূতাবাস। একদম ঠিক, আমার জন্য একটা তালি হয়ে যাক। সুন্দর। আত্মীয় স্বজন যদি থাকে আর বন্ধু বান্ধব সবার কম বেশি থাকে, বাংলাদেশ দূতাবাস। এছাড়াও কিন্তু একটা নাম্বার আছে, সেই নাম্বারটা বলি। সেই নাম্বারটা হচ্ছে +88910102030। আবার কি বলবো? আর একবার বলি, +88 হচ্ছে বাংলাদেশের কোড নাম্বার। এখানে যারা আছেন অনেকেই জানেন। 8+88 হচ্ছে বাংলাদেশের কোড নাম্বার। +880910102030। এই নাম্বারে কল করলে আপনারা সকল প্রকার সহযোগিতা পেতে পারেন। দেখেন, মানব পাচার হচ্ছে জঘন্যতম অপরাধ। আর এই অপরাধ কার্য রোধ করা সরকারের বা IOM এর একার পক্ষে সম্ভব নয়। সম্ভব কেবল সমস্ত শ্রেণী পেশার মানুষদেরকে এক হয়ে কাজ করতে হবে। এইখানে যারা আছেন তারা তো অবশ্যই থাকবেন। সবাইকে আমি বিনয়ভাবে বলছি, অনুরোধ করে বলছি। এছাড়াও চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, পুলিশ প্রশাসন, উকিল, মোক্তার, জজ, ব্যারিস্টার, ধর্মীয় নেতা, বাস, অটো রিক্সা শ্রমিক, সমস্ত শ্রেণী পেশার মানুষদেরকে এই পাচারকারীর বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। তাহলে কি হবে জানেন? দেশটা একদম সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। এরপরে কি হলো? যে মামলাটি করছিল রাহেলার পরিবারে পাচারকারী সাজা পেয়েছে আইনের বিচারে। পাচারকারী চক্র সহ সবাই জেলে আছে, ক্ষতিপূরণে সরকারি অনুদানও পেয়েছে। সকলের নিকটে আমরা করছি আহ্বান, মানব পাচার রোধে সবাই এক হয়ে দাঁড়ান। সহযোগিতার হাত বাড়ান, সহযোগিতার হাত বাড়ান জীবন সুরক্ষা।